মর্নিং। রিনার হ্যাপি লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আছি ভালো মন্দ মিলিয়ে আছি। এবার কলকাতার জলটা তো খুব একটা শ্যুট করলো না, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যে খুব একটা চ্যাংটে যে গরম হয় সেটাও নেই, ওয়েদারটা ভালোই আছে মোটামুটি। যাক, যা তাই হোক। জ্বরও আসছিলো, এর মধ্যে শপিংও হচ্ছিলো, দুটো একসাথেই হচ্ছিলো। তো আমার তো জ্বর হচ্ছিলো, যে এটা চালিয়ে নিয়ে এলাম, কিন্তু আমার মেয়ের এতই জ্বর, আজ 3 দিন থেকে জ্বর কিছুতেই কমছে না। তো ওষুধও চলছে, ওই জন্য মেয়ের টিকিট করা হয়ে গেছে, মেয়েকে নিয়ে যাচ্ছি আজকে। আর ট্রেন আছে তোমার 1টার সময়, তো 1টার সময় বেরোবো। এদিকে রান্নাবাড়ি হচ্ছে, নিচে রান্নাও হবে, আর আমি এলাম ছাদের মধ্যে। ভালো লাগছে ছাদের ভিউটা, আর একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে তো বৃষ্টি হয়েছিলই। তো চলো বাড়ি যাব, বেশ 5 দিন বাদে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আবার কথা হবে। আর শপিং টপিং যা ছিল আমার মেয়ের সব কমপ্লিট হয়ে গেছে, কোনো কিছুই বাকি নেই। এখন যেটুকুন টুকিটাকি বাকি থাকবে সেটা তো ও নিজের মতন ও করে নেবে। কসমেটিকের কি বাজার করবে ও করে নেবে, আমাদের হয়নি। আমরা আবার এখান থেকে যাব, গিয়ে মালদায় যাব, মালদাতে শপিং। আমার আবার এগুলো পোষালো না, এখানে অত কিছু অনেক যেন 4তলা না 5তলার উপরে উঠলাম, তো সিঁড়ি বয়ে বয়ে বাপরে পা ব্যথা করছে। তো চলো আর কি রান্নার মেনু তোমাদেরকে দেখাই। সকালের ব্রেকফাস্ট হচ্ছে, এটা আমিও শিখছি, তোমরা আমার মতনই শিখে নাও। তো এখানে হালকা করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিল ডিম, দিয়ে দিল যে যেমন খাবে ডিম সেই রকম। আর এর মধ্যে এখনও আমাদের এখানে নেই তো তেমন সবজি, তোমার ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিতে পারো, গাজর দিলে একটু ভালো হয়। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করবে। আর যারা নেপালি তারা কিন্তু প্রেসারে সিটি মারে সঙ্গে সঙ্গে হওয়ার জন্য। তো আমাদের এখানে আর প্রেশার কই, তোমার হলো জল দিলাম, ঠান্ডা জল, গরম দিলে তো বেশি ভালো হয়। তো ঠান্ডা জল দিয়ে এর মধ্যে দিলাম আমি দিইনি যদিও, আমার ওই দিদি দিচ্ছে পরিমাণ মতো নুন। আর এই যে এখানে যেটা ম্যাগি মশলা ছিল, সেই ম্যাগি মশলা, ওদের কিন্তু এক্সট্রা আবার আদা রসুন পেস্টও থাকে, এক্সট্রা মশলা থাকে, সেটা নেই। আর খেতে এভাবে করে দেখো, ম্যাগি স্যুপ এত দুর্দান্ত হয়েছে খেতে, আমি তাই শিখলাম। তো বাড়িতে গিয়ে আমি দেবো। আর এই যে দুপুরে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, মাছের কালিয়া, ডিম ভাজা, যা যা করণ, এটা দাদা কিন্তু রান্না করেছে আমাদের জন্য। আর দেখো হাঁড়ি কারা সব নিয়ে বসে গেছি, কারণ সবাই মিলে আমরা বেরিয়ে পড়বো, তার জন্যে সব কিছু শেষ করে দিয়ে মাজা ঘষা করে আমাদেরকে যেতে হবে। মেয়েরও প্যাকিং হয়ে গেছে, মেয়েকে নিয়ে যাব বলে আসেনি, দুঃখের বিষয়। মেয়ের প্রচণ্ড জ্বর, সকাল থেকে আজকেও জ্বর। কি না গরমটা না লাগছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, একেবারে এখন বেরিয়ে পড়ছি। গলার মালা খুলে দিলাম, গোটা গরমের জন্য গোটা গলাতে র্যাশ বেরিয়ে গেছে, ওই জন্য। তো চলো ট্রেনের জার্নিটা আশা করি খুব ভালো হবে। শুধু আমরা একাই নয়, আরও আমাদের সদস্য আছে, তোমাদেরকে এক ঝলক দেখাবো অবশ্যই। আর এই তো লাগেজপত্র বের করে নিলাম। আর এখন তো বাজে তোমার 11:30টার মধ্যে, কারণ ট্রাফিক জ্যাম থাকে, তো এখানে ট্রাফিক থেকে বেরোনোই বিশাল ব্যাপার। তার জন্য সবাই মিলে একটু আগেই যাওয়াই ভালো, ট্রেনের মধ্যে বসে থাকবো। তো আগের থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম, মেয়েটে সব, আর যতজন ছিল সবাই মিলে বেরিয়ে যাচ্ছি আমরা আজকে। এই তো পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। এটা আমার মেয়ের যেখানে থাকে ওখান থেকে একদমই কাছে, আর আমার দিদির বাড়িতে এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। তো মালদা স্টেশনে চলে এলাম। আর এই দিদিরা এই পর্যন্তই আমার সঙ্গ সব চলে যাচ্ছে, ওদের বাড়ি মালদাতে। তারা মালদাতে নেমে চলবে এখন। পুরো মানে ট্রেনটা 2 ঘন্টা ধরে, আমাদের ওখানে যেতেই 2 ঘন্টা লাগবে। তো 2 ঘন্টা ধরে একা একাই পুরো সিট দেখছো পুরোটাই ফাঁকা, আমি আর মেয়ে দুইজনে গল্প করতে করতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এরই মধ্যে ঠিক টাইম মতন আমার বড় পৌঁছে গেছে নিতে। আর এখন বাজে রাত্রি 9টা, একটু ট্রেনটা লেট, 8:30টায় যে আসার কথা, সেখানে তোমার 9টা বেজে গেছে। আস্তে আস্তে কেন, যে আমার মালদা থেকে আস্তে আস্তে এত আস্তে আসে যে কি আর বলবো। তো এসে তো আমার মেয়ের হাতে গরম গরম 3 কাপ চা, মানে জামা কাপড় ছাতে 10টার মতন বেজে গেছে। আর এই যে লাড্ডুর ন্যাকামি শুরু হয়ে গেছে ও দিদিদেরকে দেখে একেবারে। আর এই যে দীপক আমাদের জন্য রান্না করছে দেশি চিকেন আর ভাত।
আচ্ছা এই ভিডিওটি এই পর্যন্তই, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই।